আমি তৈরি করব একদম দোকানের মতো পারফেক্ট চিকেন চপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। শীত মানেই একটু চপ খাওয়ার জন্য মন চুই চুই করে, তো আমি আজ নিয়ে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট চিকেন চপ। তো চিকেন চপের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন চিকেন। এখানে আমি চিকেনগুলো এরকম টুকরো করে নিয়েছি। এগুলো কিন্তু সলিড চিকেনটা ধুয়ে রেখেছি। তো এখানে আমি 10 থেকে 12টা চিকেন চপ তৈরি করব। আর নিয়েছি আলু, এখানে আমার 500 গ্রাম আলু আছে। আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর নিয়েছি দেখুন টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুট আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এই টোস্ট বিস্কুটের জায়গায় লেড়ো গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এবার আমি চিকেন চপের জন্য একটা মশলা রেডি করব। তো মশলার জন্য নিয়ে নিলাম একটা মিক্সি জার। তো এখানে আমি 10 থেকে 12 পিস চিকেন চপ তৈরি করব। তার জন্য নিয়েছি দেখুন একটা বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা, দিয়ে দেব 20 থেকে 25 কোয়া রসুন, আর দেব 1 টিস্পুন ধনে আর 1 টিস্পুন আর হাফ টিস্পুন গোটা জিরে। আমি এখানে গোটা মশলা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, মানে আর কি যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই ঝাল ব্যবহার করবেন। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো মশলাটা পেস্ট করে নিয়ে ফিরছি। দেখুন চিকেন চপ বানানোর জন্য আমি একটা কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো আমি চপটার জন্য রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দেব। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি যে মশলা রেডি করে রেখেছি দেখুন মিক্সিতে এই মশলা রেডি করাটা দিয়ে দেব। দেখুন আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব অল্প একটু জল, আর সঙ্গে দেব হলুদ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমি এখানে কিছু ফোড়নে ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করতে পারেন, কিন্তু এই চপের জন্য ফোড়নে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি যে চিকেন কেটে রেখেছি দিয়ে দেব। দেখুন চিকেন আমি দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেম করে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে, কেননা আলু কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু চিকেনে একটুও জল ব্যবহার করিনি। তো অবশ্যই কিন্তু চাপা দিয়ে দিয়ে চিকেনটা কষাতে হবে, যাতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আবারও চাপা দিয়ে কষিয়ে নেব। দেখুন চিকেন আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দেখুন আমি কি করব। দেখুন এই যে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আর দেখুন এই চিকেন পিসগুলো আলাদা করে তুলে নেব। আর মশলাটা কিন্তু কড়াইতে থাকবে। তো দেখতে থাকুন আমি এরপরে কি করি।
যতটা পারেন চিকেন থেকে মশলা একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে চিকেনগুলো সব তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলা থেকে আমি সব চিকেনগুলো আলাদা করে নিয়েছি। আর এদিকে দেখুন যে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলু কিন্তু আমি ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি। তো দেখুন গ্যাসটা আমি আবার জ্বালিয়ে দিলাম। আর যে মশলা ছিল সেই মশলার মধ্যে আমি এই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এইভাবে যদি চিকেন চপ করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, আপনারা চাইলে কিন্তু চিকেনটা আলাদা কষিয়ে আর একটু অল্প মশলা দিয়েও কিন্তু আলাদাভাবে আলু কষিয়ে নিতে পারেন। দেখুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি আলুটা কষে নিচ্ছি। এভাবে কিন্তু কষে কষে শুকনো করে নিয়ে আসতে হবে। যত ভালো শুকনো হবে তত কিন্তু চপটা খেতে ভালো হবে। আর লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। আমি কিন্তু চেক করে নিয়েছি, তো এখানে লবণ ঠিক আছে। এইভাবে ধৈর্য ধরেই কিন্তু কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নিয়ে আসতে হবে। দেখুন আলুটা কিন্তু আমার কষা হয়ে গেছে। তো বুঝবেন কি করে, দেখুন কড়ার তলা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো আলুটা যত ভালো কষা হবে তত কিন্তু চপটা খেতে টেস্ট হবে। তো এখানে এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করব না। আর একটা কথা বলি আপনাদেরকে, এটা কিন্তু আলুর চপও কিন্তু এই আলুটা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আপনারা চাইলে এই আলু কষা দিয়ে কিন্তু আলুর চপ বানিয়ে নিতে পারেন। তো এবার আমি পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন আলুর পুর আমি ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখুন যে টোস্ট বিস্কুট আমি রেখেছিলাম অফ ক্যামেরায় আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন এখানে আমি নিয়েছি ময়দা। তো আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা এমন হবে, না হবে খুব হালকা আর না হবে খুব ঘন। তো ব্যাটারটা আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন ময়দার গোলা আমি রেডি করে নিয়েছি। তো দেখুন না করেছি খুব মোটা আর না করেছি খুব পাতলা। আর যে আলু আমি রেখেছি, আলুটা মানে আর কি চপের যেমন শেপ দেব সেরকম বল করে করে নিয়ে ফিরে আসছি। মানে এইভাবে যদি আমি গোল গোল করে রাখি তাহলে আমার চপটা করার সময় খুব সহজভাবেই হয়ে যাবে। দেখুন আলুগুলো আমি সব এরকম বল মতো করে নিয়েছি। এবার দেখুন হাতে একটু এরকম লম্বা মতো করে নেব, নিয়ে যে আমি চিকেন কষে রেখেছি এইভাবে এই মাথায় একটা আর এই মাথায় একটা দিয়ে দেব। দেখুন খুব সহজভাবেই কিন্তু দোকানের মতো চিকেন চপ হয়ে যাবে। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমি আমার পছন্দ মতো করছি। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন এরকম শেপ করে নিয়েছি। এবার যে আমি এখানে ময়দার গোলা করে রেখেছি এই গোলার মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি একটা নেব কাঁটা চামচ। কাঁটা চামচ নিলে তুলতে সুবিধা হবে। দেখুন এইভাবে ময়দার গোলাতে গুলিয়ে যে আমি বিস্কুটের গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োর মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, কিন্তু আমি ডবল কোট করব না। দেখুন এইভাবে হাত দিয়ে শেপ করে নেব। আমি একটু বড় সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। যে এখন একটু নরম লাগছে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে আসবে। দেখুন এরকম শেপ করে করে নিয়েছি। তো
তো বাকিগুলো সব একইভাবে করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব চপগুলো রেডি করে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু তেল গরমও বসিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার যে চপ আমি করে রেখেছি চপ দিয়ে দেব। প্রথমে আমি 2 থেকে 3টে করে দিয়ে ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন চপগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, আর এখানে কিন্তু আমি হাই ফ্লেমেই চপগুলো ভেজেছি, কেননা চিকেন আলু সব কিন্তু ভালোভাবেই কষানো আছে। তো এবার আমি তুলে নেব, আর এগুলো তোলার পরে কিন্তু আলু লাল হয়ে যাবে। আর একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব। দেখুন একইভাবে আমি সব চপগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারাও বাড়িতে এইভাবে দোকানের মতো চিকেন চপ তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন কত সুন্দর। তো আমি এই চপ সসের সঙ্গে পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।